কর ফাঁকি ও শ্রমিক ঠকানোর পর এবার পারিবারিক প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ায় ফেঁসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে দুর্নীতি দমন কমিশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে ইউনূস কোনো ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা গ্রহণ করেননি বলে এতদিন যে দমভুক্তি করেছেন সে দম্ভ চূর্ণ হতে যাচ্ছে। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড নামে একটি প্রিন্টিং কোম্পানির মালিক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পিতা দুলা মিয়া ও দুই ভাই আব্দুস সালাম ও মোহাম্মদ ইব্রাহিম। 1990 সাল থেকে ক্ষমতা অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের রুগ্ন ও লোকসানি এই প্রতিষ্ঠানকে ঋণ দিতে বাধ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ঋণ সুবিধা শুধুমাত্র ভূমিহীন দরিদ্র মানুষরাই পাবেন। পরবর্তীতে প্যাকেজেস কর্পোরেশন ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঋণ খেলাফি হলে অনৈতিকভাবে সেই ঋণ মওকুফ করার ব্যবস্থা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু ঋণের ক্ষেত্রে অনিয়ম করেই ক্ষান্ত হননি ইউনূস, পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতি রেখেই প্রতিষ্ঠানটির সাথে ম্যানেজিং চুক্তি করেছেন তিনি। ফলে গ্রামীণ ব্যাংকের অনেক কর্মী প্রেষণে প্যাকেজেস কর্পোরেশনে কাজ করতে বাধ্য হন। এমনকি গ্রামীণ ব্যাংকের অফিস বিনা ভাড়ায় ব্যবহার করেও কার্যক্রম চালায় ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানটিকে আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের ক্রয় বিধিমালা লঙ্ঘন করে ইউনূসের একক সিদ্ধান্তে উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই মনোপলি সিস্টেমে প্রতিষ্ঠানটিকে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের যাবতীয় প্রিন্টিং কাজ দিতে বাধ্য করা হয়। এত সব অনিয়মের প্রমাণ পাওয়ায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ দুর্নীতি দমন কমিশনের ডক্টর ইউনূসের নামে একটি অভিযোগ দায়ের করেছে। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের থেকে প্রায় 9.5 কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে। নিজের ব্যাপারে ডক্টর ইউনূস অন্ধ, তাই বলে কি প্রলয় বন্ধ থাকবে? একে একে ইউনূসের দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে, সামনে হয়তো আরও বেরোবে।